শুরুতে জানিয়ে দেব রাশিয়ায় বিমান বাহিনীর তেলের ডিপোয় ইউক্রেনের ভয়াবহ হামলা। জানিয়ে দেব ইতালি সফর বাতিল করল জো বাইডেন। এরপরে জানিয়ে দেব নেতানিয়াহুকে রক্ষায় আইসিসির বিরুদ্ধে নিষেধাজ্ঞা সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। সর্বশেষ জানিয়ে দেব ইসরায়েলি বাহিনীর হামলায় নিহত আরও ৭০ ফিলিস্তিনি। রাশিয়ার বিমান বাহিনীর তেলের ডিপোয় ইউক্রেনের ভয়াবহ হামলা। রাশিয়ার অ্যাঙ্গেলস শহরের সামরিক বিমান ঘাঁটির তেলের ডিপোয় হামলা চালিয়েছে ইউক্রেন। এ সময় আগুন নেভাতে গিয়ে 2 দমকল কর্মীর মৃত্যু হয়েছে। উভয় পক্ষই একে অপরের বিদ্যুৎ ও সামরিক স্থাপনার সঙ্গে যুক্ত হামলার দাবি করেছেন। রুশ ক্ষেপণাস্ত্রের আঘাতে ইউক্রেনের জাপোরিঝিয়াতে 13 জন নিহত হয়েছেন। রাশিয়ার তেলের ডিপোয় হামলা প্রসঙ্গে ইউক্রেনীয় সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, তারা অ্যাঙ্গেলসে রাশিয়ার তেলের ডিপোয় আঘাত হানতে সক্ষম হয়েছেন। হামলার ফলে তেলের ডিপোটি ধ্বংস হয়ে গেছে, যা রুশ বিমান বাহিনীর জন্য বিপজ্জনক। তারা ওই জায়গা থেকে আর আগের মতো ইউক্রেনের শহর ও আবাসিক এলাকাগুলোতে হামলা চালাতে পারবে না। ইউক্রেনীয় প্রেসিডেন্টের পরামর্শদাতা ওলেকজান্ডার কমিশিন জানিয়েছেন, হামলা করা হয়েছে ইউক্রেনের তৈরি দূরপাল্লার অস্ত্র দিয়ে। মস্কো এই আক্রমণের কথা স্বীকার করেছেন। তারা দাবি করেছে সারা রাত ধরে তারা ইউক্রেনের 32টি ড্রোন ধ্বংস করেছে। রুশ কর্তৃপক্ষ জানিয়েছে, অ্যাঙ্গেলসে হামলার পর বড় ধরনের আগুন লাগে। শহরের বাসিন্দারা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচুর বিস্ফোরণের শব্দের কথা জানিয়েছেন। আঞ্চলিক গভর্নর রোমান বোসার্গিন জানিয়েছেন, আগুন নেভানোর জন্য যথেষ্ট কর্মী ও সরঞ্জাম রয়েছে। তিনি জানিয়েছেন, আগুন নেভাতে গিয়ে 2 দমকল কর্মী মারাও গেছেন। শহরে জরুরি অবস্থা জারি করা হয়েছে। ইউক্রেন দাবি করেছে তারা রাশিয়ার 63টি ড্রোন ধ্বংস করেছে। খেরসনের ড্রোন হামলায় 2 জন নিহত এবং 5 জন আহত হয়েছেন। কিয়েভ আরও জানিয়েছে, বুধবার দক্ষিণ জাপোরিঝিয়াতে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় 13 জন বেসামরিক মানুষ নিহত হয়েছেন। ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি জানিয়েছেন, বেসামরিক মানুষ রাস্তায় পড়ে আছেন এবং তাদের ধ্বংসস্তূপ চারপাশ দিয়ে। এর কয়েক মিনিট আগে রুশ ক্ষেপণাস্ত্র হামলার বিষয়ে জনসাধারণকে সতর্ক করেছিলেন আঞ্চলিক গভর্নর ইভান ফেদরভ। এদিকে ইতালি সফর বাতিল করল জো বাইডেন। মার্কিন যুক্তরাষ্ট্রে ছড়িয়ে পড়েছে দাবানল। দেশটির প্রশান্ত মহাসাগরীয় রাজ্য ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলসে এই ভয়াবহ দাবানল প্রভাব ফেলেছে দেশটির অর্থনীতি এবং কূটনীতিতে। এর জেরে ইতালি সফর বাতিল করেছে প্রেসিডেন্ট জো বাইডেন। হোয়াইট হাউসের বরাতে বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছেন। মার্কিন প্রেসিডেন্টের দফতর জানিয়েছে, ইতালি সফরের বদলে প্রেসিডেন্ট বাইডেন ক্যালিফোর্নিয়ার দাবানলগুলোর বিষয় ফেডারেল কর্তৃপক্ষের পূর্ণ সারার দিকে মনোযোগ দিতে চান। রয়টার্স জানিয়েছে, ইতালিতে বাইডেনের এই সফরের ঘোষণা ডিসেম্বরেই ঘোষণা করা হয়েছিল। তখন তারা জানিয়েছিল বাইডেন 9 থেকে 12 জানুয়ারি ইতালি সফর করবেন এবং এ সময় তিনি পোপ ফ্রান্সিস, ইতালির প্রেসিডেন্ট সার্জিও মাত্তালেরা, ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গে সাক্ষাৎ করবেন। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি কারিন জিন পিয়ের এক বিবৃতিতে জানিয়েছেন, লস অ্যাঞ্জেলসে বিভিন্ন আইন প্রয়োগকারী সংস্থা, দমকল ও জরুরি বিভাগের কর্মীদের সাথে বৈঠক করার পর বুধবার ভোরে ওয়াশিংটন ফিরে এসে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। বাইডেন প্রেসিডেন্ট হিসেবে তার সর্বশেষ বিদেশ সফরের অংশ হিসেবে বৃহস্পতিবার থেকে শনিবার ইতালি সফর করার কথা ছিল। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে জানিয়েছেন, এখন পর্যন্ত 5 জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। পুড়ে গেছে 5,000-এরও বেশি বাড়ি ও স্থাপনা। ব্লুমবার্গের এক প্রতিবেদন বলছে, এই দাবানল থেকে 5,700 কোটি মার্কিন ডলারের ক্ষতি হতে পারে, যা মার্কিন ইতিহাসের অন্যতম বড় অর্থনৈতিক বিপর্যয় হিসেবে বিবেচিত হতে পারে। পরিস্থিতি মোকাবেলায় প্রশাসন এবং সংশ্লিষ্ট সংস্থাগুলো আরও কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে স্থানীয় বাসিন্দারা। এদিকে নেতানিয়াহুকে রক্ষায় আইসিসির বিরুদ্ধে নিষেধাজ্ঞার সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্র প্রতিনিধি পরিষদ বৃহস্পতিবার ভোট দিয়ে আন্তর্জাতিক অপরাধ আদালতের উপর নিষেধাজ্ঞা আরোপের সিদ্ধান্ত নিয়েছেন। এতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং সাবেক প্রতিরক্ষা মন্ত্রী ইয়েভ গ্যালান্টের বিরুদ্ধে গাজায় অভিযানের জন্য গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদ জানানো হয়। এক প্রতিবেদনে এই খবর দিয়েছে টাইমস অফ ইসরায়েল। মার্কিন আইন প্রণেতারা 243 থেকে 140 ভোটে অবৈধ আদালত
প্রতিক্রিয়া আইন পাশ করেন, যা আইসিসির কোনো কর্মকর্তা বা হেগকে সমর্থনকারী কোনো সংস্থার বিরুদ্ধে নিষেধাজ্ঞার আহ্বান জানাবে। যারা যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের সুরক্ষিত ব্যক্তির বিরুদ্ধে তদন্ত, গ্রেফতার, আটক এবং বিচারিক কার্যক্রমে অগ্রসর হওয়ার চেষ্টা করবে, তাদের বিরুদ্ধে এই আইন কাজ করবে। নিষেধাজ্ঞার মধ্যে ভিসা বাতিল বা প্রত্যাহার এবং মার্কিন সম্পত্তির লেনদেনে নিষিদ্ধ করাও অন্তর্ভুক্ত রয়েছে। আইনটিতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল রোম চুক্তির স্বাক্ষরকারী নয়, যা আইসিসি প্রতিষ্ঠা করছে, এবং সেই অনুযায়ী তাদের কার্যক্রমের উপর আইসিসির কোনো অধিকার নেই। ৪৫ জন ডেমোক্র্যাট ১৯৮ জন রিপাবলিকানের সঙ্গে বিলটি সমর্থন করেন। কয়েকজন রিপাবলিকান এই পদক্ষেপের বিরুদ্ধে ভোট দেননি, তবে কেন্টাকির প্রতিনিধি থমাস ম্যাসি ভোটদানে বিরত ছিলেন। প্রতিনিধি পরিষদে তিনি বলেছেন, অন্যান্য দেশগুলোর মধ্যে যুক্তরাষ্ট্রের বিরোধে জড়ানো উচিত নয়। প্রতিনিধি পরিষদের এই ভোট ইসরায়েল সরকারের প্রতি ডোনাল্ড ট্রাম্পের রিপাবলিকান সমর্থকদের দৃঢ় সমর্থন প্রকাশ করছে। রিপাবলিকানরা এখন কংগ্রেসের উভয় পরিষদের নিয়ন্ত্রণ করছে। ট্রাম্প আগামী ২০ জানুয়ারি দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করবেন। ফ্লোরিডায় রিপাবলিকান এবং হাউস ফরেন অ্যাফেয়ার্স কমিটির চেয়ারম্যান ব্রায়ান মাস্ট ভোটে আগে হাউসে ভাষণে বলেন, যুক্তরাষ্ট্রের এই আইন পাশ করছে কারণ একটি কথিত আদালত আমাদের মহান মিত্র ইসরায়েলের প্রধানমন্ত্রীর গ্রেফতার চায়। গত বছরের নভেম্বরে নেতানিয়াহু ও গ্যালান্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি প্রতিষ্ঠিত হয় ২০০২ সালে। নেদারল্যান্ডসের হেগে অবস্থিত এই আন্তর্জাতিক আদালতের উদ্দেশ্য ছিল গণহত্যা, মানবতা বিরোধী অপরাধ এবং যুদ্ধ অপরাধের মতো নৃশংসতার জন্য দায়ী ব্যক্তিদের জবাবদিহির আওতায় আনা। তবে এটি জাতিসংঘের আন্তর্জাতিক বিচারিক আদালত আইসিজে থেকে আলাদা। আইসিসির নিজস্ব কোনো পুলিশি বাহিনী নেই, ফলে জারি করা গ্রেফতারি পরোয়ানা কার্যকর করার জন্য তারা তাদের সদস্যভুক্ত দেশগুলোর উপর নির্ভর করে। এই আদালত প্রতিষ্ঠার জন্য মোট ১২৪টি দেশ রোম স্ট্যাটিউট নামে একটি চুক্তিতে স্বাক্ষর করেন। এর মধ্যে ৩৩টি আফ্রিকান, ১৯টি এশিয়া প্রশান্ত মহাসাগরীয়, ১৯টি পূর্ব ইউরোপীয়, ২৮টি ল্যাটিন আমেরিকান এবং ক্যারিবীয় পশ্চিম ইউরোপীয় অন্যান্য রাষ্ট্র রয়েছে। তবে এটিকে আনুষ্ঠানিক অনুমোদন দেয়নি মার্কিন যুক্তরাষ্ট্র এবং রাশিয়া, চীন ও ইসরায়েল। ইসরায়েলি বাহিনীর হামলায় নিহত আরও ৭০ ফিলিস্তিনি। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি বর্বর হামলায় কমপক্ষে আরও ৭০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে করে উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা ৪৬,০০০ ছাড়িয়ে গেল। গত ১৫ মাস ধরে ফিলিস্তিনিদের লক্ষ্য করে বিমান হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। বৃহস্পতিবার গাজা স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছেন, আগের ২৪ ঘণ্টায় ইসরায়েলি বাহিনীর হামলায় আরও ৭০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছে ১০৪ জন। এ নিয়ে ২০২৩ সালের ৭ই অক্টোবর শুরু হওয়া এই যুদ্ধে গাজায় ৪৬,০০৬ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছে প্রায় ১,০৯,৩৭৮ জন। এদিকে গাজায় সংগঠিত যুদ্ধ অপরাধের বিচার সংক্রান্ত উদ্বেগের মধ্য দিয়ে গণমাধ্যমের প্রচারের উপর নতুন বিধিনিষেধ আরোপ করেছে ইসরায়েলি সামরিক বাহিনী। সামরিক বাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল নাভাদ শোশানি বলেন, নতুন নিয়মের আওতায় কর্নেল ও তার নিচের পদমর্যাদার কোনো ইসরায়েলি সেনাদের সাক্ষাৎকার গ্রহণকারী গণমাধ্যমে তাদের পুরো নাম বা মুখমণ্ডল প্রদর্শন করতে পারবে না। ৭ই অক্টোবর হামাসের নজিরবিহীন আন্তঃসীমান্ত হামলার পর থেকে ইসরায়েল গাজা উপত্যকায় অবিরাম বিমান ও স্থল হামলা চালিয়ে যাচ্ছে। ইসরায়েলি এই হামলায় হাসপাতাল, স্কুল, শরণার্থী শিবির, মসজিদ, গির্জাসহ হাজার হাজার ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে। এছাড়া ইসরায়েলি আগ্রাসনের কারণে প্রায় ২০ লাখেরও বেশি বাসিন্দা তাদের বাড়িঘর ছাড়তে বাধ্য হয়েছেন। মূলত ইসরায়েলি আক্রমণ গাজাকে ধ্বংসস্তূপে পরিণত করছেন।